আপনি 36 করে আউট হয়ে গেছেন, ঠিক তার আগের ওভারেই ভুল বোঝাবুঝির জন্য আপনার পার্টনার আউট হয়েছেন, হু ওয়াজ লুকিং এক্সট্রিমলি গুড। আপনার উপর পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ, কারণ আপনি শুধু ভারতের নন, দুনিয়ার অন্যতম সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন। প্রবাবলি অস্ট্রেলিয়া এটা আপনার লাস্ট সফর অ্যাজ আ প্লেয়ার অফ দ্য ইন্ডিয়ান টিম। সিরিজ 1-all, 85,000 ক্রাউড, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মতন একটা ঐতিহ্যশালী স্টেডিয়ামে। এই অসম্ভব মানসিক চাপ নিয়ে আপনি প্যাভিলিয়নে ফিরছেন, গোটা এমসিজি আপনাকে বু করছে, মাচ লাইক দ্য অস্ট্রেলিয়ান কালচার। আপনি চলে গেছিলেন টানেলের মধ্যে, হঠাৎ করে আপনি ফিরে এসে ওপরে তাকালেন, ক্লিয়ারলি তার মানে আপনাকে কেউ গালাগালি দিয়েছে, আপনাকে কেউ অ্যাবিউজ করেছে। রেড স্পোর্টস বাংলায় আমি অগ্নি, আমার সঙ্গে দেবাশিস সেন। আপনাদের ঠিক স্বাগত জানাতে ইচ্ছে করছে না, কারণ অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে স্বাগত জানায়নি অস্ট্রেলিয়ায়, অ্যান্ড ইটস ভেরি আনফর্চুনেট উই হ্যাভ টু ডিসকাস দিস। তার মানে সিকিউরিটি ইজ এট ফল্ট, এবং এটা বারবার ঘটছে এমসিজিতে। হঠাৎ করে একজন মাঠে ঢুকে পড়লেন, কোহলির কাঁধে হাত দিয়ে 20 সেকেন্ড মতো দাঁড়িয়ে রইলেন। অস্ট্রেলিয়ান সংবাদপত্রে ফলাও করে কোহলির মুখ বিকৃত করে কোহলিকে ক্লাউন বলা হলো। তো অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইজ এ ক্লাউন ইটসেলফ। এক্স্যাক্টলি, সকালবেলায় যে ঘটনাটা ঘটলো অগ্নি, সেটা কিন্তু একদমই কিন্তু অভিপ্রেত নয়, একেবারে একটা অপ্রীতিকর ঘটনা। কেননা অত সিকিউরিটির মাঝে কি করে ওই ছেলেটা ঢুকে পড়লো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, এবং সে কিনা সোজা গিয়ে বিরাট কোহলির সামনেই গেল, বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে রীতিমতো যেটা তুমি বললে কিছুক্ষণ থাকলো, এবং তারপরে কিন্তু হঠাৎ টনক নড়ল, তড়িঘড়ি কিন্তু সিকিউরিটি স্টাফ মাঠে ঢুকে তাকে বহিষ্কার করলো, তাকে বাইরে নিয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কিন্তু রীতিমতো কিন্তু একটা বড় সড়ো প্রশ্নচিহ্ন সিকিউরিটি নিয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আমরা জানি যে বিখ্যাত স্টেডিয়ামগুলোর মধ্যে আইকনিক ভেন্যু, মানে গোটা বিশ্বে যদি ক্রিকেটের কোনো ভেন্যু বলতে হয়, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড উইল র্যাঙ্ক অ্যাজ দ্য টপ মোস্ট অ্যাজ ফার অ্যাজ দ্য ভেন্যু ইজ কনসার্ন। এবং সেখানে প্রতিটা গোটা মাঠ জুড়ে কিন্তু সিকিউরিটি, যেরকম ফিফা ওয়ার্ল্ড কাপে দেখেছি, অলিম্পিক্সে দেখেছি, যে সিকিউরিটিরা কিন্তু স্ট্যান্ডের দিকে মুখ করে বসে যাতে কোনো অপ্রীতিকর না ঘটে। তা সত্ত্বেও সেই সিকিউরিটির ঘোড়াটপ পেরিয়ে কিন্তু এই ছেলেটা ঢুকে পড়লো এবং বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে। এবং আজকে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতো, সেই দায়কে ক্রিকেট অস্ট্রেলিয়া নিত? আমার প্রশ্ন সেখানে। এবং এই ছেলেটার কিন্তু একটা ইতিহাস আছে এরকম মাঠে ঢুকে পড়ার। এখানকার যে অস্ট্রেলিয়ার যে ফুটি হয়, সেখানেও কিন্তু বিভিন্ন মাঠে এই ছেলেটা, এবং এই ছেলেটাকে ব্যান করা আছে। এবং আজকেও কিন্তু এই ছেলেটা কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু টিকিট নিয়ে নিজের কেন হি ইজ ব্যান্ড ফ্রম এন্টারিং দ্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, কিন্তু কোনো কারোর টিকিট নিয়ে কোনোভাবে কিন্তু সে আজকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রবেশ করে এবং এই অপ্রীতিকর ঘটনাটা ঘটায়। এবং আরও একটা তথ্য আমি দিচ্ছি তোমায় অগ্নি, এই ছেলেটা কিন্তু 2023 বিশ্বকাপ 50 ওভারের বিশ্বকাপের ফাইনালে নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও কিন্তু উপস্থিত ছিল, এবং সেখানেও কিন্তু বিরাট কোহলির সঙ্গে তিনি মাঠে ঢুকে পড়ে কিন্তু বিরাট কোহলির সঙ্গে গিয়ে গায়ে হাত দেয়। সুতরাং বারংবার এটা হচ্ছে, এবং এই ছেলেটা কিভাবে ঢুকলো, কিভাবে এত এত আটাশোটা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে কিভাবে ঢুকলো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন। কালকে আমি জানার খুব অপেক্ষায় থাকবো যে যে সংবাদপত্র, যে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম কোহলিকে ক্লাউন বলে, তারা কালকে কি বের করে কাগজে, সেটা পড়তে আমি খুব আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকবো। একটা সকালবেলার ওই ঘটনা, যে ওই অপ্রীতিকর কোনো একটা খারাপ যদি কিছু হতো, সে দায় কে নিত? ক্রিকেট অস্ট্রেলিয়া নিত, ভিক্টোরিয়ান গভর্নমেন্ট নিত। এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হলো যে বুইং, এবং নিশ্চয়ই কিছু, যেটা তুমি বললে যে অপ্রীতিকর কিছু বলা হয়েছে কোহলিকে, নাহলে টানেলে চলে যাচ্ছিল, ড্রেসিং রুমের দিকে চলে যাচ্ছিল, এবং সেখান থেকে বেরিয়ে এসে এরকম করে তাকিয়ে থ্যাঙ্কস যে কোহলি কিছু পাল্টা কিছু বলেনি, নাহলে কিন্তু ব্যাপারটা আরও অনেকটা জলটা গড়াতো। না, কোহলি পাল্টা কিছু বলেননি। তার কারণ হচ্ছে কোহলি পাল্টা যথেষ্ট ভালো দিতে জানেন। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে অনেকবার পাল্টা দিয়েছে, কিন্তু একটা ভারতীয় সভ্যতা বলে একটা জিনিস আছে যেটা অস্ট্রেলিয়ান সভ্যতা এক্সিস্ট করে না। অস্ট্রেলিয়ানরা কি নিয়ে এক্সাইটেড? বিরাট কোহলিকে ক্লাউন বলবে, তাদের প্লেয়ারদের ডিফেন্ড করবে। মাঙ্কি গেট তো হয়নি এই দেশে। এই দেশে স্যান্ডপেপারে তো ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ বল ঘষেইনি। এই দেশে তো ঘাস থেকে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বল তুলে আম্পায়ার বেনসনকে বলেনি আউট আউট আউট। সুনীল গাভাস্কার তো কমেন্ট্রি বক্সে রেখে গিয়ে বলেন নিয়ে কি আপনি ফিল্ডারকে জিজ্ঞেস করছেন, তাহলে ব্যাটসম্যানকে জিজ্ঞেস করুন আউট কি না। এগুলো নিয়ে ব্যস্ত। দেবাশিস সেন যেটা বললেন আমি সহমত। আমরা দেখতে চাই মামা সেই নিউজ পেপারের হেডলাইন, সেই নিউজ পেপার কি কাল সিকিউরিটি ব্রিচ নিয়ে কিছু লিখবে, নাকি স্যাম কনস্টেসকে নিয়ে কিছু বলবে মামা, যে স্যাম কনস্টেস সেলফি তোলেন আর অটোগ্রাফ দেন। বিরাটের আউট হওয়ার পরে যেটা হলো সেটা নিয়ে কিছু বলবে, সেটা হয়তো তারা অন্যভাবে বলবে যে বিরাট রিয়াক্ট টু ক্রাউড। একদম ন্যারেটিভ ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে
কেউ যদি 1 নম্বরে থাকেন তারা হচ্ছেন ডিরেক্টর আব্বাস মাস্তান, রেস ছবিটা আপনি শুরু থেকে যা দেখবেন শেষে কি ন্যারেটিভ ঘুরিয়ে দেবে। সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়ান মিডিয়া। বাট মেক নো মিস্টেক, দ্য ইন্ডিয়ান মিডিয়া কন্টিনজেন্ট ইজ হিয়ার ইন লার্জ নাম্বারস অ্যান্ড দিস উইল বি আ ওয়ার। বড়িয়াদা শুরুর থেকে বলছে এটা কিন্তু একটা অন্য দিকে চলে যাচ্ছে, যে দিকটায় যাওয়ার মামা কোনো দরকার ছিল না। কম্পিটিটিভ স্পিরিট, ক্রিকেট প্লেড ইন দ্য রাইট ওয়ে, হোয়াট ইজ গোয়িং এবং অন? আজকে যেটা হলো সেটা তো অত্যন্ত কুরুচিপূর্ণ, মানে গোটা স্টেডিয়াম বুক করছে বিরাট কোহলিকে। মানে কালকে তো ঘটনাচক্রে বিরাট কোহলি মেনে নিয়েছে এবং দ্যাট ওয়াজ দ্য রিজন যে হি ওয়াজ ফাইন 20% অফ হিজ ম্যাচ ফি। তারপরেও আজকে যে বুইংটা যেটা কোহলিকে শুনতে হলো, মানে আমরা কখনো ভেবেছি যে ভারতের কোনো মাঠে খেলা হচ্ছে এবং স্টিভ স্মিথকে বু করছে? আমরা দেখেছি তো, তখন বিরাট কোহলি এগিয়ে গিয়ে বলেছেন কেন স্টিভ স্মিথকে বু করছে, স্টিভ স্মিথকে এনকারেজ করুন। নিজে ক্রাউডের দিকে তাকিয়ে বলেছেন হাততালি দিন। স্টিভ স্মিথ বিরাট কোহলির পিঠ চাপড়ে দিয়েছেন। আজকেও স্টিভ স্মিথ, দ্য মোমেন্ট হি স্কোর্ড 100, ইট ওয়াজ বিরাট কোহলি হু ওয়েন্ট অ্যান্ড প্যাটেড হিম অ্যাট দ্য ব্যাক। সুতরাং এইখান থেকেই বোঝা যায় যে কত মানে স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে যদি কাউকে শিক্ষা দিতে হয়, দয়া করে ভারতীয় টিমকে বা বিরাট কোহলিকে শিক্ষা দেবেন না। এবং সেই শিক্ষাটা অস্ট্রেলিয়ানদের থেকে আমরা নেব না। যারা মাঙ্কি গেট, স্যান্ড পেপার, ঘাস থেকে বল তোলে, তাদের থেকে মোরালিটি নিয়ে এবং দেবাশিস সেন যেটা বলছেন স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে কোনো শিক্ষা আমরা নেব না। এতদিন সিরিজ ফেয়ার অ্যান্ড স্কোয়ার হচ্ছিল, এমসিজিতেও লড়াইটা ফেয়ার অ্যান্ড স্কোয়ারই হবে। এইসব নোংরামিগুলো বন্ধ করে সিরিজে কনসেন্ট্রেট করুন। বর্ডার গাভাস্কার ট্রফি, লট ইজ এট স্টেক ফর 2 টিমস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রেড স্পোর্টস বাংলা।